গ্রিসের রাজধানী এথেন্সে পুলিশি হেফাজতে প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি যুবক। রাজধানীর ওমোনিয়া এলাকা থেকে মোহাম্মদ খালিস মিয়া নামের বাংলাদেশি এই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। দূতাবাসের কাছে পাঠানো পুলিশি ময়নাতদন্ত রিপোর্ট বলছে, যুবক নেশাগ্রস্ত ছিল এবং রাতে কোনো এক সময় তার পরনে কাপড় গলায় জড়িয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান জানান, গেল রবিবার প্লাটিয়া ভাটিস এলাকায় মোহাম্মদ খালিস মিয়া সহ অন্যান্য বাংলাদেশিদের মারামারির সংবাদে পুলিশ সেখানে উপস্থিত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খালিস মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে তারা। স্থানীয় পুলিশ জানিয়েছে, থানায় ঢোকার পথে গাড়ির দরজায় লাথি মারে এবং পুলিশের গাড়ির কাচের আয়না ভেঙে ফেলে খালিস মিয়া। এ সময় নেশাগ্রস্ত থাকায় কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই খালিসকে সরাসরি হাজতে ঢুকিয়ে দেয় পুলিশ। সোমবার সকালে কর্তব্যরত পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে এসে কোনো সাড়া না পাওয়ায় হাজতের দরজা খুলে তাকে মৃত দেখতে পায়। অন্যদিকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের দাবি, হাজতের ভিতরে ফাঁস লাগানোর মতো বা ফাঁসিতে ঝোলার জন্য কোনো অবলম্বন নেই। তাই পুলিশের নির্যাতন সইতে না পেরে অথবা কয়েদিদের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় মারামারির কারণে খালিস মারা গেছেন বলে ধারণা করছেন অনেকে। পুলিশ আইসে লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে তোমার মনে করলেন একজনটা সাইডা দিচ্ছে আর একজনটা রয়েছে, আর এখন বাদ পরে আর কি হইতে পারে না, সাথে ছুটি আইয়া যেখানে ফাইনাল করছে, তবে কেন কি হয়েছে না হয়েছে এরপরে আর হইতে পারে না, অতটুকু জানি পুলিশ আইয়া লইয়া গেছে। আগামী দিনে কি হবে, কার ভাগ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে এটা জানি না। তবে এখন সমবেত হয়ে আসুন প্রতিবাদ করা হোক এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আগামী দিনে এই ধরনের প্রহসনের হত্যা বন্ধ হোক। এদিকে ঘটনার সত্যতা উদ্ঘাটনে দূতাবাসের পক্ষ থেকে পুনরায় ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়া সকল বাংলাদেশিদের অংশগ্রহণে 12 অক্টোবর বিকেল 3টায় থানা ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করেছেন গ্রিক মানবাধিকার সংগঠন কেরফার চেয়ারম্যান পেত্রো আরমোতেস। প্রথমত আমি খালিসের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এটি সত্যিই দুঃখজনক যে সে থানায় গেল এবং 1.5 ঘন্টার মধ্যেই সে তার জীবন হারালো। খালিস যে আত্মহত্যা করেছে তা আমরা বিশ্বাস করি না, কারণ থানার ভেতর এটা সম্ভব ছিল না। আমরা ন্যায় বিচার চাই, তাই শনিবার আমরা খালিসের জন্য ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে নামছি। আমরা পুলিশি হেফাজতে আর কোনো মৃত্যু চাই না। We want justice for Khalis. We want justice for Mohamed Kamaran. That's why on Saturday, 12th of October, 2:30, we're going to demonstrate in Victoria, and we'll go to the police station. But we're going to support legally the family. We want justice for them. বিনিয়ামিন, RTV।